আচ্ছা দেখো, প্রথমত বলা হয়েছে 3 2/8 ডিভাইডেড বাই 3 1/4। প্রথমে এইসব ম্যাথ করলে প্রথমে কি করতে হবে আমাদের? কি করতে হবে বল? পূর্ণ ভাঙতে হবে। পূর্ণ ভাঙলাম, 3 × 24 প্লাস 2 কত 26/8। এইবার আবার কি করলাম, এটাকেও পূর্ণ ভাঙলাম। আচ্ছা, পূর্ণ ভাঙার আগে আমি বলে দিই, এই যে ভাজিতক আছে না, একে আমি গুণিতকে ট্রান্সফার করে নেব। গুণিতকে ট্রান্সফার করার পরে এটা পূর্ণ কত হচ্ছে? 3 × 4 = 12, একে 13/4 হচ্ছে না? এই 13/4 হচ্ছে কি, এটাকে যেহেতু ভাজিতক ছিল গুণিতক করে নিয়েছি, আমি কি করব 4/13 উল্টে দেব। ক্লিয়ার? তাহলে গুণিতক থেকে ভাজিতক গেলে কি হয়, পূর্ণ সংখ্যাটাকে আমি প্রথম কি করলাম, পূর্ণটাকে ভগ্নাংশে চেঞ্জ করলাম, তারপরে ভাজিতক ছিল গুণিতক করলাম এবং ভগ্নাংশটাকে উল্টে দিলাম, যেহেতু সাইনকে আমরা চেঞ্জ করেছি। ক্লিয়ার? তাহলে দেখো কত হচ্ছে, 13 × 2 = 26, 4 × 2 = 2 একে, তাহলে আনসার কত? 1। কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই তো? ব্যাস, এক নম্বরে তো এটা 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 হয়েছে। হ্যাঁ হয়েছে, এবার তুলে নেব এটা। দ্বিতীয় নম্বরটা দেখ, কি বলা হয়েছে, 6 পূর্ণ 1/7। তাহলে এটা করলে কি হবে, 7 6 42 থেকে 43-এর 7। এবার ভাজিতক আছে, সাইনটাকে কি করব, গুণিতক করব। ক্লিয়ার? যা গুণিতক করলাম, কি করলাম, 86টাকে কি করে দিলাম, একের 86 করে দিলাম। হয়ে গেল। তা কাটাকাটি করলে 43 × 2 = 86। তাহলে উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়, তাহলে কিছু নেই মানে 1। 7 × 2 = 14। তাহলে বুঝতে পারছিস 14 আনসার কি করে হলো? হ্যাঁ, বোঝা গেল তো? বারবার সুরজ তানভীর বলছি, শুন, বেসিক বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার কর, অগ্নিবীরের দেখবি সব ম্যাথ পেরে যাবি, সব ম্যাথ পারবি। কি এখানে কোনোটা ম্যাথ থাকে, 5টা জিআই থাকে, পুরোটা ক্লিয়ার হবে, দেখে নিস। পারবি? পারবে? দেখো একবারে নর্মাল ম্যাথ, কিচ্ছু নেই, শুধু হ্যাঁ 169 ডিভাইডেড বাই 121, ভাজিতককে গুণিতক করলাম, 5টা উপরে গেল, 26টা কত নিচে হয়ে গেল। হ্যাঁ, হয়ে হয়ে গেলে খুবই ভালো। এবার দেখো 13 × 2 = কোনটা, এটা? আচ্ছা ঠিক আছে, এটা থাকুক, এই প্রসেসটাই করে নাও, কোনো তো প্রবলেম নেই। হ্যাঁ, তাহলে আমার যদি এটা যদি হয়ে থাকে, 13কে কত স্কোয়ার হয়, 13 স্কোয়ার সমান কত, 169। তাহলে 13 × 2 = 26, 13 স্কোয়ার। আর তো কিছু কাটাকাটি যাবে? আর কিছু কাটাকাটি যাবে না। যদি না যায়, আমার কি উপরে উপরে গুণ, 13 × 5 = 65, আর বলো 121 × 2 = 242, তাই না? আনসার এটা হবে, তাই তো? আর যদি আমার এখানে 55 থাকতো কি হতো? 55 থাকলে কি হতো, 55 যদি থাকতো, তাহলে 169 121 গুণিতক 255/26, তাই না? তাহলে 11 11 121, আর 11 5 55, 13 2 = 26, 13 13 হয়েছে। তাহলে 13 5 65, 65 ডিভাইডেড বাই 22, আনসার তাহলে 65/22, তাই না? কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই তো? এবার দেখো, এটা দেখো, বলছে 6 পূর্ণ 8/5, তাহলে 6 5 30, 38-এর 5। এবার ভাজিতক ছিল, কি করব, গুণিতক করলে হয়ে যাবে 1/76, তাই তো? কেটে দিলাম, 2 যাবে না, তাহলে কত হবে, উপরে উপরে গুণ 1, 5 2 = 10, তাই না? 1-এর 10, তাই না? 10 বাই মানে 10-এর মধ্যে 1। এইবার যেটা হচ্ছে দেখো, এই বেসিক জিনিসগুলো তোরা যদি না জানিস, তাহলে কিন্তু তোদের প্রবলেম হবে। ক্লিয়ার? বেসিকগুলোকে ভালো করে ক্লিয়ার কর, আর বারবার এগুলো বাড়িতে প্র্যাকটিস কর, এইগুলোই প্র্যাকটিস কর। অগ্নিবীর বিশাল তোকে হাইফাই জিজ্ঞাসা করবে না, বুঝতে পারছিস? তারপরে এবার এগুলো বেসিক ক্লিয়ার হয়ে গেলে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবো, তাই না? 61 কি হবে, 361, তারপরে হচ্ছে গুণিতক 6 5 30, তাই তো? 30 + 23 কত হবে, 3 5 15 + 23, তাই না? 48, তাই তো? তাহলে আমার অ্যাকচুয়ালি হওয়া উচিত 48-এর 5, তাই না? কিন্তু আমার উল্টে গেলে কি হবে, 5-এর 48। এবার কাটাকাটি করো,
48 হচ্ছে, 5 3 15, 38 হচ্ছে তো রে ভাই, তাই না? 38 হচ্ছে না, 38 হচ্ছে। তাহলে আমার 38 যদি হয়ে থাকে, এইবার করো কতই কাটাকাটি যাচ্ছে, কতই কাটাকাটি যাচ্ছে দেখো। আমি যদি এখানে দেখ 19 দিয়ে কাটি, 19 দুগুণে 38, 19 স্কোয়ার সমান কত? 19 স্কোয়ার সমান 361 না? তাহলে আমার কি স্কোয়ার নাম্বারও জানতে হবে, ক্লিয়ার? তাহলে আমার আবার এবার 19 5 কত? 19 5 95, তাহলে 19 5 95 ডিভাইডেড বাই 2, আনসার আমার এটা, ক্লিয়ার? তাহলে আমার এটা ক্লিয়ার হয়েছে তো? বেসিকগুলো আস্তে আস্তে ক্লিয়ার কর, কিন্তু না হলে খুবই প্রবলেমে পড়বি। হ্যাঁ, এই যে 19 স্কোয়ার সমান 361, এগুলো তো তোদের জানতে হবে। আমি স্কোয়ার নাম্বার এক্ষুনি করিয়ে দেবো কিছু। হ্যাঁ, ছোট ছোট, যেহেতু অগ্নিবীর দেবী, ছোট ছোট জিনিস জানবে, ঠিক আছে? কেমন দেখ, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার কত? 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার কত? 64, 9 স্কোয়ার কত? 81, 10 স্কোয়ার কত? 100। তাহলে এই যে ছোটটো আমার 10 স্কোয়ার পর্যন্ত আজকে যদি আমি মুখস্থ করে নেই, হ্যাঁ, পরের দিন আবার 15 পর্যন্ত করাবো, 15 পর 20 পর্যন্ত করাবো, তাই না? এগুলো স্কোয়ার নাম্বারগুলো তোরা জানিস সব, তবুও তোরা কি প্র্যাকটিসের মাধ্যমে এগুলোকে ঠিকঠাক করতে হবে, ক্লিয়ার? নাহলে কিন্তু হবে না। পুরো বাড়ির দায়িত্ব তোদের। এখন থেকে যদি না ভালোভাবে প্র্যাকটিস করিস, হ্যাঁ, তো বাড়ির বাবা আমার অবস্থা খুবই খারাপ হবে। হ্যাঁ, তো স্কোয়ার করলে তো হবে না, আমাকে পুরো 25 পর্যন্ত যেতে হবে। আর কিউবটা বেশি যাব না, 15 পর্যন্ত করলে আশা করি হয়ে যাবে তোদের ক্ষেত্রে, ক্লিয়ার? চোখে অর্ধেক দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে এটা হলো। এবার পরেরটা দেখো, দেখো 27 পূর্ণ 3 4, তাহলে 27 4 কত? 108 প্লাস 3 কত? 111 ডিভাইডেড বাই 4, 14 5 70, তাহলে 74, 74 5, তাহলে আমি উল্টে দেবো এখানে, এখান থেকেই আমি করে নেব, ঠিক আছে? গুণিতক সাইন দিয়ে দেবো। কত হয়েছিল? 14 5 70 প্লাস 4, 74 বাই 5 হয়েছিল তো? আমি কত করে নেব? 5 74 করে নেব। কেন কেন করব? কেন করব? কেন না, আমরা কি করলাম, ভাজিতকটাকে কি করলাম, গুণিতক করেছি, এই জন্য কি নাম্বারটা উল্টা হয়ে গেছে, তাই না? তারপরে আবার দেখো, এটাকেও কি করব, ভাজিতক আছে, কি করব, গুণিতক করব। গুণিতক করার সাথে সাথে কি হবে, একের 122 হয়ে যাবে না? একের 122 হবে তো? এবার দেখো, কাটলাম 2, তাই না? এবার উপরে কি পড়ে আছে? আর কি কাটাকাটি যাবে? 14 5 70 প্লাস 4 74, ঠিক আছে। আর কি কিছু কাটাকাটি যাবে? কারণ উপরে 5 আছে, নিচে 5 দিয়ে তো কোনো কিছু কাট অফ যা হচ্ছে না। তাহলে 5 একে 5, নিচে কি হবে, গুণ করলে কত হবে? দেখো 4 4 16 6, হাতে রইল কত? 1, 4 7 28, একে 29, আবার এখানে 2 আছে, 2 6 12 2, তাই না? হাতে রইল 1, 2 লং 18, একে 19, হাতে রইল কত? 1, 2 2 4, একে 5, তাহলে কত হলো? 5/592। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? নেই তো? তাহলে তাড়াতাড়ি তোলো। দেখো 17 পূর্ণ 1 2, তাহলে 17 দুগুণে 34 প্লাস 1 কত হবে? 35/2, গুণিত করে দিলাম। 17 4 কত? 17 4 64, 68, 68 প্লাস 2 কত? 70, তাহলে কি হবে? 70/17 হওয়া উচিত, কিন্তু আমি কত করবো? 17/70, 17/70। আবার দেখো কি হবে? 10/7, এটা হবে তো? এটা হলো কি হলো না বল? এবার আমি কাটাকাটি করব। দেখো 0 0 কেটে দিলাম, 7 5 35। আর কি কোনো কাটাকাটি হবে? হবে নি তো? কারণ 5 আর 17 আছে, 2 আর 7 আছে, কাটাকাটি যাবে না। তাহলে 17 5 কত? 85 ডিভাইডেড বাই 14, 7 দুগুণে 14,
কোনো অসুবিধা হয়েছে? এবার এটা দেখো, 3-24 আছে, নর্মাল আমি 3-24 করে দিলাম, গুণিতক করলাম, 2 আসতে 16, 16 কত 19, তাহলে 8-19 করে দিলাম, যেহেতু আমি ভাজিতককে গুণিতক করেছি নাম্বার উল্টে যাবে। তারপরে আবার কি হবে, কি হবে বলো? 66, হ্যাঁ 69 প্লাস 15 কত হবে? 70 প্লাস কত 14, 84, তাহলে আমার 23-এর 84 হবে, হবে তো? এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে আশা করি হয়ে যাবে। কিরকম কাটবে দেখো, 3 আসছে, 8-8-এ কেটে গেল, আর কিছু কি কাটাকাটি যাবে? যাবে না, তাহলে উপরে কি হবে 23, আর নিচে কি কি হবে বলো? 19-4 কত, 19 দুগুণে কত 38, 19-4 কত 76 না? 76-এর কত 6, হাতে রইল কত 5, হাতে 5 রইবে 7, হ্যাঁ 19 আসতে কত, 19 আসতে কত, কি রে 19 আসতে মানে 19-10-এ কত, তাহলে 38 বিয়োগ করে দে, 38 বিয়োগ করে দিলেই তো আসতে পেয়ে যাবি, দুটো বিয়োগ করে দিলে, তাহলে বিয়োগ করলে কত হবে, 90 থেকে 38 বিয়োগ করলে, 90 থেকে 38 বিয়োগ করলে 144, 190 থেকে 38 বিয়োগ করলে কত, আরে কি করে 48 হচ্ছে, 38 বিয়োগ করছিস, তাহলে 52 হবে, 100, 152, তাই তো? আগে হাতে কত ছিল 7, 52, 152 সাথে কত প্লাস যোগ করলে 159 না, তাই না? তাহলে আমার আনসার কোনটা হলো? ওকে, এই ম্যাথটা দেখো, 19799 ইন্টু 33291, তাই তো? দেখো জাস্ট কিছু নেই, উল্টে দিলাম, হ্যাঁ 33-3 হয়ে গেল 99, আর এটাতে কত কত দিয়ে গুণ করতে হবে, 97-কে যাবে না, 97-3 কত, 97-3 291 হচ্ছে না, 97-3 দেখবি 291 হবে, তাহলে আমার কি পেলাম 1/9, তাই না? তাহলে কিভাবে হলো বুঝতে পারছিস তো? 2 মিনিট টাইম দিয়েছি, এই ম্যাথটা করে দে, খুব সহজ, হ্যাঁ পরের দিন থেকে 1 মিনিট টাইম পাবি, হ্যাঁ প্রত্যেকটা জিনিস না বুঝতে পারলে অবশ্যই জানাস, আদারওয়াইজ কিন্তু হবে না, 50 বার জিজ্ঞাসা কর, তাতেও রাজি আছি, করিয়ে দেবো, হ্যাঁ। এক মিনিট শেষ, হয়ে গেছে তো?